কোরআনের আয়াত দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসা ও সত্যায়নের বিবরণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় মেহেরবান আবু বকর এবং সবচেয়ে বেশি কঠোর ওমর এবং খুবই লজ্জাশীল ওসমান এবং সবচেয়ে বেশি হালাল হারাম সম্পর্কে অবগত মুআজ বিন জাবাল এবং উত্তরাধিকারী আইনবেত্তা যায়েদ বিন সাবেক এবং সবচেয়ে বড় কারি উবাই বিন কাব এবং সকল উম্মতের একজন বিশ্বাসী লোক থাকেন এবং আমার উম্মতের বিশ্বাসী ব্যক্তি আবু উবাইদা বিন জাররাহ। এই হাদিসটি ইবনে ওমর এতটুকু বৃদ্ধি করেছেন যে সর্বোত্তম বিচারক আলী আর আবু ইয়ালা শাদ্দাদ বিন আউস এতটুকু বৃদ্ধি করেছেন যে সর্বাধিক ধর্মনিষ্ঠ ব্যক্তি আবু যর এবং সবচেয়ে বেশি ইবাদতকারী ও মুত্তাকিন আবু দারদা এবং আর সবচেয়ে বেশি সহনশীল ও ধৈর্যশীল মুআবিয়া। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন, সানিয়া ইসনা ইয হুমা বিল গাররি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। অর্থাৎ তিনি রাসূল ছিলেন এবং দুজনের মধ্যে একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি নিজের সাথীকে অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি বিষণ্ণ হও না, হতাশ হও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এরপর আল্লাহ তাআলা তাদের উপর প্রশান্তি নাজিল করে তাকে সাহায্য করলেন। সূরা তাওবা। মুসলিম জাতি এই বিষয়ে একমত যে উল্লেখিত আয়াতে সাহাবী শব্দটি এর উদ্দেশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবরণ শীঘ্রই আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিজরতের সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরসা হারাননি, সুতরাং সাহাবী শব্দ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে হাতেম বর্ণনা করেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের কাছ থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি চাদর ও 400 দিরহামের বিনিময়ে কিনে মুক্ত করে দেন, তখন আবু বকরের শানে আর উমাইয়ার ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কি জীবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নীতি ছিল, যখন কোনো দুর্বল বৃদ্ধা নারী ইসলাম ধর্ম গ্রহণ করতেন তখন তিনি তাদের কিনে আজাদ করে দিতেন। একদিন তার পিতা বললেন, হে আমার বৎস, আমি দেখছি তুমি দুর্বল লোকদের কিনে আজাদ করে দিচ্ছ, এর পরিবর্তে তুমি শক্তিশালী ও তরুণদের কিনে আজাদ করে দিতে, তবে তারা বিপদের দিনে তোমার সাহায্য করতে পারত। তিনি বললেন, বাবা, আমার উদ্দেশ্য আল্লাহ তাআলার স্বীকৃতি ও সন্তুষ্টি অর্জন, দুনিয়া লাভবান হওয়া আমার কোনো কামনা না। এই ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা। অতএব যে আল্লাহর পথে দান করেছে আর আল্লাহকে ভয় করেছে। সূরা লাইল। ইবনে জারির এটি বর্ণনা করেছেন। আর উরওয়াহ বর্ণনা করেন, মুসলমান হওয়ার পর যে 7 জন ব্যক্তির উপর অকাথ্য নির্যাতনের রোলার চালানো হয় তাদের কিনে আজাদ করে দেওয়ার প্রেক্ষিতে তার ব্যাপারে এই আয়াত নাজিল হয়, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। তারাবানি এটি বর্ণনা করেছেন। আর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আয়াতটি আবু বকরের ব্যাপারে নাজিল হয়, ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। অথচ তোমাদের কারোই তার কাছে এমন কিছু ছিল না যার জন্য তোমাদের কোনো রকম প্রতিদান দেওয়া হবে। সূরা লাইল। বাজ্জার এটি বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কসমের কাফারা নাজিল না হওয়া পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম ভাঙ্গেনি। বুখারী শরীফ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাযী জাআ বিল হক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। ওয়াসাদ্দাকা বিহি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য
ইবনে আশাকির বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিরাত ওয়াল্লাযী জাআ বিল হক। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াশাউিজহুম ফিল আমর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে নাজিল হয়েছে। ইবনে সাউজিব থেকে ইবনে হাতিম বর্ণনা করেন যে আয়াতটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটো উদ্যান। সূরা আর রহমান। আলহামদুলিল্লাহ, উল্লেখিত আয়াত ও হাদিসের দ্বারা আমরা এটা বুঝতে পারলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা ও সত্যায়নের বিবরণ। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।